আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার আর একটা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, জেনে ভিডিওটা স্টার্ট করছি। তো আমার পরিচয়টা তোমরা জেনে না। আমার নাম হচ্ছে সুমনা, আর আমি একটা নদিয়া জেলা থেকে বাস করছি। তো তোমাদেরকে ভিডিওতে পরিচয়টা দিয়ে দিলাম। তো এবার আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি মসুর ডালগুলোকে ভিজে নিয়েছি, ভিজে থুয়েছি আগার দিন। আর এটা হচ্ছে পটলের লতা। তোমাদেরকে তো বলা হয়নি কী রেসিপি করছি আমি। তো আজকে করছি মসুর ডালের বড়া পটলের লতা দিয়ে। তো আমি মিক্সচারে পেস্ট করে নিচ্ছি, মিক্সচারে পেস্ট করে নিলাম। আর লতাগুলোকে পেস্ট করে নিয়েছি, মানে দুটোই পেস্ট করে নিচ্ছি। বাড়তে গেলে অনেক সময় হয়ে যাবে, আর আমার হাজব্যান্ড কাজে যাবে, সেজন্য মানে খুব তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হয়। তো যেটুকু পাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি। ওখানে হচ্ছে পেঁয়াজটা বেটে নেব, আর এখানে আদাটা, আর এখানে মানে তিনটি বেটে নিতে, মরিচও বেটে নিতে হবে। তো তিনটি আমি বেটে নেব। তো ওইদিকে বেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু বড়া দিয়ে ঝোল করব, আর কিছু মানে রাখবো, মানে শুধু খাওয়ার জন্য ভালো লাগে খেতে। তো তোমরা আমাকে, মানে আমি যেদিনই রান্নার ভিডিও ছাড়ি তোমরা আমাকে অনেকজনা কমেন্ট করো যে মানে আমি আখায় রান্না করি কি কড়াটা কালো, কি তুমি বলো, তোমরা বলো যে কড়াটা মাজো না, না এত কড়া কালো, একটা কড়া কিনবা, মানে অনেকজন অনেক রকমেরই কথা বলো তোমরা। তো তোমাদেরকে বলছি, আমি কড়া আমার অলরেডি 3টি কড়া আছে না। এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে এই কড়াটা, সেজন্য আমি মানে এই কড়াটা আমি রান্না করি। আগে যদি জানতাম যে বাবু মানে ছাপ, এখন তো আর পরিষ্কার করলে পরিষ্কার করা হবে না, কাঠের আগুনে রান্না করলে কড়াগুলো এরকমই হয়ে যায়। তোমরা না জেনে শুনে বাজে বাজে কমেন্ট করো, কমেন্ট করা দেখে আমার খারাপ লাগে না? আমার ভিডিও ভালো লাগে না, তোমরা দেখবে না, কিন্তু এরকম খারাপ কমেন্ট করলে আমার খুব খারাপ লাগে। তোমরা সবাই জানো, তোমাদের বাড়িতেও আছে, কাঠের আগুনে রান্না করলে কড়াগুলো সব এরকমই হয়ে যায়, যতই মাজো না কেন। তো তাই বলে এরকম কমেন্ট করবা? কড়া আছে আমার, বের করলেই হবে, কিন্তু বের করি না আমি। দুটো আছে বাইরে, এই দুটোতেই রান্না করি, সেজন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই রান্না করলে আবার একটা কড়া বার গিয়ে রান্না করা সম্ভব? সেজন্য আমি বের করি না, এতেই রান্না করি। কিন্তু তোমাদের আমি কমেন্ট করো, তা আমি কিছু বলি না। তো আজকে ভিডিওতে বললাম। তো যাই হোক, তো আমার বড়া, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তো তোমরা যেদিনই এই বড়া ভাজবে, পটলের লতা দেবে, মানে একটু তিতো তিতো লাগবে কড়ি, কিন্তু খেতে খুব ভালো লাগবে। মানে পার্সোনালভাবে আমার খুব পছন্দর একটা খাবার। তো বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিই। তো আমি বড়াগুলো একে একে তুলে নিচ্ছি। তো ভিডিওটা আর বড় হবে না, তো ভিডিওটা এ পর্যন্তই। তো তোমাদেরকে বললাম বলে তোমরা রাগ করো না। তো যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।